আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩টা জিনিস কখনো আল্লাহর হুকুম ছাড়া হয় না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার ১ম বিয়েটা হয়েছিল আমার নিজের পছন্দে। ভালোবেসে বিয়ে করেছিলাম, বিয়ে করে রাজরানী বানাবে বলে চাকরানী বানিয়েছিল। সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু ধীরে, ধীরে ভালোবাসার মানুষটার পরিবর্তন দেখে মনের ভিতরটা দুমড়ে মুচড়ে গেলেও কিন্তু কখনো কাউকে খুলে বলতে পারতাম না। আসলে সংসার জীবনে আমি কতটা অসুখী। ওই যে যাকে বলতে যেতাম সবার একটাই কথা, "তুই তো ভালোবেসে নিজের পছন্দে বিয়ে করেছিস। এখন আমরা কি করব?" বিয়ের ২ বছর পর আমি প্রেগনেন্ট হলাম। হঠাৎ করেই আমার স্বামীর অনেক ভালোবাসা বেড়ে গেল আমার জন্য। অনেক কেয়ার, অনেক ভালোবাসা। এগুলো দেখে আমার মনটাও খুশিতে ভরে যাচ্ছিল। ৬ মাস যাওয়ার পর যখন টেস্ট করে জানতে পারলাম আমার কোলজুড়ে একটা কন্যা সন্তান আসতেছে, তখন আমার মনটা আরও বেশি খুশিতে ভরে গেল। আল্লাহ আমাকে একটা জান্নাত দিচ্ছে। কিন্তু আমি খুশি হলে কি হবে? আমার খুশি দেখে যে খুশি হওয়ার কথা সে তো খুশি না। শুরু হলো আমার সংসারে নতুন একটা অশান্তির কারণ। কী যে একটা অবস্থা বলুন তো? এই কন্যা সন্তানকে আমরা দেই, অনেক সংসারে এই সমস্যাটা হয়ে থাকে। শুনেছি যে ঘরে কন্যা সন্তান আসে সে ঘরে নাকি আল্লাহ তাআলা অনেক রহমত দেয়, একটা জান্নাত দেয়। কিন্তু আমার সাথে এমনটা শুরু হওয়ার পর থেকে আমার মনটা আরও বেশি ভেঙে যাচ্ছিল। এই প্রেগনেন্সিতে আমি অনেক কান্নাকাটি করেই কাটিয়ে দিলাম ৯ মাস। ৯ মাস যাওয়ার পরে আমার সিজারে আমার মেয়ে সন্তান আমার কোলে আসে। ওর দিকে তাকিয়েই আমার সংসার জীবনটা শুরু করা হলো আবার নতুন করে। কিন্তু যেই মানুষটাকে ভালোবেসে আমি আমার পরিবারকে ছেড়ে এসেছিলাম, আমার ভালোবাসার বাবা-মা সবাইকে ছেড়ে চলে এসেছিলাম, সেই মানুষটাই তো আর আমার নেই। কেন জানি তার এই পরিবর্তনগুলো আমি ধীরে, ধীরে মেনে নিতে পারতেছিলাম না। সে রাতে বাসায় আসা বন্ধ করে দিল। দিনরাত ২৪ ঘন্টা ড্রিংকস করা শুরু করল। সংসার জীবনে সাময়িক শান্তির চেয়ে মানসিক শান্তি যে কতটা প্রয়োজন সেই মুহূর্তে একমাত্র আমি ছাড়া মনে হয় আর কেউই বুঝতো না। আমার সংসারে ছিল আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই মিলে ভরপুর একটা সংসার ছিল। ১ম থেকেই আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো। আমার শাশুড়িকে নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। আমার মেয়ে বাবার থেকে যে ভালোবাসা পাওয়ার দরকার ছিল, সেই ভালোবাসাটা তার দাদি তাকে দিত। কী অদ্ভুত, তাই না? এই একটা মানুষের কারণে আমার সংসারটা ভালোই চলছিল। কী করব বলেন তো? মনটা ছুটে যেত সবসময় বাবা-মায়ের কাছে যাওয়ার জন্য। কিন্তু তখনও আমার আব্বু-আম্মু আমাকে মেনে নেয় নাই। তাদের নাতিনের কথা শুনেও আমার একটা খোঁজ খবরও নেয় নাই। রাগ অভিমান মানুষকে এতটাই দূরে সরিয়ে দেয় যে নিজের সন্তানকেও ভুলে যেতে বাধ্য করে। যাই হোক, সেসব কথা পরে শেয়ার করি। দেখতে, দেখতে আমার মেয়ে আয়েশাও ২ বছর পার হওয়ার পর আমি আনফরচুনেটলি আবার কনসিভ করি। কনসিভ করার পর যত দিন যাচ্ছে তত মনে হয় কি আমার টেনশন বেড়েই চলেছিল। কি অদ্ভুত জীবন, তাই না? এই সময়টা যে কত আনন্দে কাটানোর সময় সেটা শুধুমাত্র একটা মাই জানতে পারবেন। দেখতে, দেখতে ৬ মাস কেটে যাওয়ার পর আমার যখন আল্ট্রাসোনোগ্রামের সময় হলো, আমি একবারও জানতে চাইনি আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। কারণ আমার মনের ভিতরটা একটা ভয় কাজ করতেছিল। এবারও যদি আমার মেয়ে হয়, আমার মনের ধারণাটা একদম সত্যি হয়ে গেল। আমার ৬ মাসের টেস্টের রিপোর্টে আমার এবারও মেয়ে হবে। কী আর করার, বাসায় এসে আমি ভয়ে কাউকে বলিনি। বাসায় আসার পরে সবাই জানতে চাইল ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু আমার স্বামী একবারও জানতে চাইল না আমার কি ছেলে হবে না মেয়ে হবে। আমার শাশুড়ি, ননদ, দেবর সবাইকেই জানিয়েছি, ডাক্তার বলেনি আমাকে এবার ছেলে হবে না মেয়ে হবে। আমি নিজেও জানি না, হওয়ার পর তখন দেখা যাবে। আস্তে, আস্তে এই ৬ মাস ৮ মাস পর্যন্ত আমি এতটাই টেনশন করতেছিলাম, ৮ মাস গিয়ে আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম, শেষ পর্যন্ত আমাকে হসপিটাল ভর্তি করানো লাগলো। ৮ মাসের সময় আমার সিজার করে যখন বেবি হয় দেখলো যে আমার মেয়েবাবু হয়েছে। আমার শ্বশুরবাড়ির একটা মানুষও আমাকে দেখে খুশি হয়নি। আমার এই অসুস্থ শরীরেও কেন জানি তাদের একটা অন্যরকম ক্ষোভ আর রাগ কাজ করতেছিল আমার উপর। ঠিক সেই মুহূর্তেই আমার উপর রহমত হয়ে আসলো আমার বাবা-মা। আমি আব্বু আম্মুকে আস্তে, আস্তে সব কিছু জানালাম। তারাও অনেক বেশি গলে গেল। আর আব্বু তো অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিল। হসপিটাল থেকে আব্বু আমাকে আব্বুর বাড়িতেই নিয়ে গেল। মানে আমার বাবার বাড়িতে। বিয়ের ৬ বছর পর আমি আমার বাবার বাড়িতে গিয়ে উঠলাম। বাবা মা তো বাবা মাই হয়, তাই না? সন্তানের প্রতি ভালোবাসা কখনোই কমে না। কিন্তু এটা ভেবে কষ্ট লাগতেছে যে আমার সন্তানদের বাবা কেন এমন হয়ে গেল। ৬ মাস বাবার বাড়িতে কাটিয়ে দেওয়ার পর একটা মানুষও আমার খোঁজ খবর নিল না। তারপর আমার বাবা ডিসিশন নিল যে আমার এ পর্যায়ে ডিভোর্স হয়ে যাবে। কী আর করার, বাবার সিদ্ধান্তেই রাজি হয়ে গেলাম। প্রথমবার জীবনে ভুল করে তো অনেক বড় ভুল করেছি। তারপর এখন আবার যদি বাবাকে কষ্ট দিই তাহলে তো আমার আর কোথাও ঠাঁই হবে না। এই ভেবেই রাজি হয়ে গেলাম। ডিভোর্সের পরে ৭ বছর বাবার বাড়িতে কাটিয়ে দিয়ে এখন আবার দ্বিতীয় সংসার শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় সংসারে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, ননদ, দেবর সবাই ভরপুর আছে। সবাই আমাকে এত ভালোবাসে, আমার বাচ্চাদেরকেও অনেক ভালোবাসে। এখন আমি অনেক সুখী।
আমরা কেন এমন বলেন তো? একটা বাচ্চার জন্য কত মানুষ সারা দিন রাত চোখের পানি ফেলছে, আর আমরা মেয়ে হোক আর ছেলে হোক সেইটা নিয়ে আমরা কত ভেদাভেদ করি। যাই হোক, আপুর জীবন কাহিনীটা, চিঠিটা পড়ে আমার খুব কষ্ট লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা আপুর জীবনের কাহিনী।